আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে কি রান্না করব। বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমে আমরাও খুব ভালো আছি। আজকে আমি বুটির ঘুগনি কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন দিয়েছি, তারপরে আপনার এলাচ লবঙ্গ ডালচিনি আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু পরিমাণ আদা রসুন পরিমাণ খুবই কম দিয়েছি, যেহেতু বুটির পরিমাণটা খুবই কম ছিল। আর একটু মাংস কুচি কুচি করে কেটে নিয়ে তার সঙ্গে একটু চর্বি ছিল। এইটা আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে তেল উঠে যাবে, তারপরে আমি ঘুগনিগুলো দেব। আগে থেকে দেব না, তাহলে মাংসের গন্ধটা মানে যাবে না। আমি একটু অল্প পানি দিয়েও কষিয়ে নেব। দেখেন আমার পুরো তেল উঠে গেছে। তেল ওঠার পরে আমি ঝালের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিইনি, যেহেতু ওই জন্য আমার লাল কালার ঝোল হয়তো হবে না, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা দেখবেন এত সুন্দর, যেটা হলদে মানে যেটা ঠিক সঠিক হলুদ কালারের কালারটা সেটাই হবে, মানে অন্য কোনো কাশ্মীরি লঙ্কা দিলে যে একটা লাল কালার আসে সেই লাল কালারটা আসবে না। তা দেখুন আমি এইভাবে কষিয়ে নিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে তারপরে আমি পানি দেব। একটু ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পরে তারপরে আমি পানি দেব, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আপনারা রান্না করে দেখবেন। আমি কাউকে রান্না শেখাচ্ছি না, কিন্তু এইভাবে রান্না করলে এমনি খুবই ভালো লাগে। বুটটা যদি আগে সিদ্ধ করে নেওয়া হয় তো এটা বেশি আরও সুন্দর হয়। আমার বুকটা একটু বেশি গলে গিয়েছিল, তাতে অসুবিধে নেই। অনেকে যারা এই একটু বেশি গলা পছন্দ করেন তাদের এটা অসুবিধে নেই, খেতে ভালো লাগবে। তা দেখুন কি সুন্দর কালার চলে এসছে, দেখেন একদম যেটা সঠিক কালার, সেই কালারটা ঘুগনির যে কালারটা সেই কালারটা চলে এসছে, দেখেছেন। এবারে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো ঘুগনিটা। ওই দেখেন আমার হয়ে গেছে রান্নাটা। বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর শেয়ার করবেন, বেল আইকনটি টিপে দেবেন। দেখেন কি সুন্দর কালার চলে এসছে। এবারে আমি একটু কি বলবো, মানে কি রান্না করতে পারি বলেন। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে পেঁয়াজ কুচিটা করলাম। তারপরে আমি ধনেপাতা কুচি দেব, তারপরে লঙ্কা কুচি দেব, তারপরে দেখেন লঙ্কা কুচি, লঙ্কাগুলো কেমন একটা হয়ে গেছিলো আমার, মানে শুকিয়ে শুকিয়ে মতন গেছিলো, তবু কি করব লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপরে আলু কুচি একদম খুব সুন্দর করে কুচি কুচি করে আলু কুচি দিয়ে দিয়েছি। এই মিশ্রণটা করে নিয়ে আমি কি রান্না করতে পারি আপনারা বলুন তো। দেখেন তারপরে আমি একটু রসুন কুচি দিয়ে দেব, রসুন কুচিটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি তেল দেব, তেল দিয়ে আমি ভালো করে খুব মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে আমি এর সঙ্গে একটা জিনিস দেব, আপনারা দেখতে থাকুন কিভাবে দিই। দেখুন এইভাবে মাখিয়ে আরও সুন্দর করে আপনারা মাখিয়ে নিতে পারেন। তা দেখেছেন কি সুন্দর, মানে এইটা দিয়েই 2 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। মানে রোজার সময় তো এখন বেশি তরি তরকার খেতে ভালো লাগে না। দেখেছেন মোরাল্লা মাছ, এটা সবারই ফেভারিট জিনিস। তো এই মোরাল্লা মাছগুলো খুবই সাইজটা বড় ছিল। তা আমি এইভাবে, আমাদের ঝোল খেতেও ভালো লাগে। আর আমি আজকে ভাবছি যে আমি এটা একটা ছোট্ট আলু দিয়ে ছোট ছোট করে কেটে, মানে এখন তো বেশি খাওয়া যায় না ওই জন্য খুবই কম করেছি। তা দেখেন কি সুন্দর একটা, মানে এত সুন্দর হয়েছিল মাছটা, তা কি বলবো। বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।